জীবনে আমরা যাদের মাতা পিতা হিসেবে পাই, তারা কি শুধুই কাকতালীয়, নাকি এর পিছনে আছে পূর্বজন্মের কোনো গভীর সম্পর্ক? গুরুর পুরাণ ও সনাতন ধর্ম অনুযায়ী কোনো সম্পর্কই হঠাৎ করে হয় না। প্রত্যেক আত্মার সাথে অন্য আত্মার একটি কর্মফল ও ঋণের সম্পর্ক থাকে। আজকের এই ভিডিওতে জানবো কেন আপনি এই পিতামাতাকেই পেলেন, কি সেই 4টি আধ্যাত্মিক কারণ। কারণ 1, পূর্বজন্মের ঋণ সম্পর্ক। গুরুর পুরাণে বলা হয়েছে প্রত্যেক আত্মা জন্ম নেয় পূর্বজন্মের কর্মফল পূরণ করতে। অনেক সময় যাদের আমরা মাতা পিতা হিসেবে পাই, তাদের সাথে আমাদের পূর্বজন্মের কোন ঋণ বা অসম্পূর্ণ সম্পর্ক থাকে। হয়তো আগের জন্মে তারা আমাদের কোনো উপকার করেছিলেন, অথবা আপনি তাদের কষ্ট দিয়েছিলেন। সেই অসম্পূর্ণ হিসাব পূরণ করতেই আত্মা আবার একই সম্পর্কে ফিরে আসে। তাই অনেক সময় দেখা যায় কিছু সন্তান ছোট্ট থেকেই বাবা মায়ের প্রতি অদ্ভুত টান অনুভব করে, আবার কিছু সম্পর্কে অকারণ দূরত্বও থাকে। এইসবই পূর্বজন্মের কর্মফলের ইঙ্গিত। কারণ 2, আত্মার শিক্ষা নেবার জন্য। প্রত্যেক আত্মা পৃথিবীতে আসে কিছু শিক্ষা নিতে। কেউ ধৈর্য শেখে, কেউ ভালোবাসা, কেউ ত্যাগ, আবার কেউ ক্ষমা করতে শেখে। আপনার পিতামাতা হয়তো সেই শিক্ষারই অংশ। যদি আপনার পরিবারের অনেক কষ্ট থাকে, তাহলে হয়তো ঈশ্বর আপনাকে শক্তিশালী করে গড়তে চেয়েছেন। আর যদি পরিবারে ভালোবাসা ও শান্তি থাকে, তাহলে হয়তো আপনাকে কৃতজ্ঞতা শেখানো হচ্ছে। মনে রাখবেন, প্রত্যেক পরিস্থিতির পিছনে ঈশ্বরের একটি গভীর উদ্দেশ্য থাকে। কারণ 3, কর্মফল ও ভোগ মুক্তি। গরুর পুরাণ অনুযায়ী মানুষ শুধু নিজের নয়, পরিবারের কর্মফলের সাথেও যুক্ত থাকে। অনেক সময় সন্তান জন্ম নেয় পরিবারের পুরনো কর্মফল ভোগ করতে বা মুক্তি দিতে। একই কারণে কিছু সন্তান জন্মের পর পরিবারের ভাগ্য বদলে যায়, আবার কিছু পরিবার কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যায়। এগুলো শুধুই ঘটনা নয়, এগুলো আত্মার যাত্রার অংশ। তাই কখনো নিজের পিতামাতাকে ঘৃণা করবেন না, কারণ তারা হয়তো আপনার আত্মার সবচেয়ে বড় শিক্ষক। মা বাবা শুধু সম্পর্ক নয়, আত্মার পথপ্রদর্শক। কারণ 4, পরিকল্পনা। সবশেষে সব সম্পর্কই ঈশ্বরের পরিকল্পনার অংশ। আপনি কোথায় জন্ম নেবেন, কার ঘরে জন্ম নেবেন, কোন পিতামাতাকে পাবেন, সব আগেই নির্ধারিত। কারণ ঈশ্বর জানেন কোন আত্মার জন্য কোন পরিবার সবচেয়ে উপযুক্ত। তাই জীবনে যতই কষ্ট আসুক, মা বাবাকে সম্মান করুন, কারণ তাদের মাধ্যমে ঈশ্বর আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আজকের ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন, তাহলে একবার মন থেকে নিজের পিতামাতাকে প্রণাম করুন, কারণ তারা শুধু মানুষ নন, আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। কমেন্টে লিখুন জয় শ্রীহরি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি আধ্যাত্মিক ভিডিওতে। রাধে রাধে।